প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ উচ্চ মাধ্যমিক অর্থনীতি সাজেশন 2025, ফুল মার্কস 80, 1 নম্বরের 12টি প্রশ্ন, 2 নম্বরের 6টি প্রশ্ন, 4 নম্বরের 9টি আর 5 নম্বরের 4টি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে হবে। সোমনাথ স্যার, এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার কাম ফোন নাম্বার অর্থাৎ কল নাম্বার। যে সমস্ত ছাত্রছাত্রীদের এই অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স এই সাবজেক্টের নোট এবং সাজেশনের প্রয়োজন, অথবা তোমাদের উচ্চ মাধ্যমিকে আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেকটি সাবজেক্টের যে নোটের প্রয়োজন হয়, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা স্বল্প মূল্যে ফুল নোটস এবং লাস্ট মিনিটের সাজেশনটি কিন্তু স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর এই যে সাজেশনটা আমরা এখানে তুলে ধরেছি, এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে প্রস্তুত করে রাখো, আশা করা যায় 80-র মধ্যে 70 থেকে 75 নম্বর এই সাজেশন থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো চলো আমরা সাজেশনটি শুরু করি। দেখো, প্রতিটি প্রশ্নের মান 4, এখানে 9টি লিখতে হয়, 4 নং 36। চলো, 1 নম্বরের প্রশ্ন বলছে প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা দাও, এর সাথে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক আলোচনা করো। 2, চাহিদার স্থিতিস্থাপকতা কি, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আলোচনা করো। 3, গড় বিক্রয়লব্ধ আয় ও প্রান্তিক বিক্রয়লব্ধ আয় কাকে বলে, এর সাথে প্রতিযোগিতামূলক বাজারে এই দুটির মধ্যে সম্পর্ক আলোচনা করো। 4, এএফসি রেখাটি কেমন হয়, এর আকৃতি কীরূপ। 5, চাহিদার সূত্র কি, চাহিদা রেখার ঢাল নিম্নগামী কেন। 6, চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে কীভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয়। 7, বাণিজ্য চক্র কাকে বলে, বাণিজ্যিক চক্রের পর্যায়গুলি উল্লেখ করো। 8, পূর্ণ রেশন এলাকা ও আংশিক রেশন এলাকার পার্থক্য লেখো। 9, বিশ্ব বাণিজ্য সংস্থার 4টি কাজ লেখো। 10, দাম শূন্য না হলেও কি প্রান্তিক আয় শূন্য হতে পারে। 11, অর্থনৈতিক পরিকল্পনার কৌশলগুলি কী কী হয় ব্যাখ্যা করো। 12, জনসংখ্যা বৃদ্ধি রোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয় আলোচনা করো। 13, চাহিদা নির্ধারণকারী বিষয়গুলি কি কি। নেক্সট দেখো আমাদের 14 নম্বরের প্রশ্ন, দারিদ্র বলতে কী বোঝো, দারিদ্র্যের কারণগুলি আলোচনা করো। 15, অপারেশন বর্গা কি, বর্গাদার কাদের বলা হয়। 16, ভারতের শিক্ষার অধিকার আইনটি কবে এবং কাদের মধ্যে চালু করা হয়েছিল। 17, যৌথ মূলধনী প্রতিষ্ঠানের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 18, প্রমাণ করো যে চাহিদা রেখার ঢাল ও চাহিদার স্থিতিস্থাপকতা একই বিষয় নয়। দেখো, 18টি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে 9টি প্রশ্ন লিখতে গেলে, কারণ তোমাদের পরীক্ষায় প্রায় 14টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 9টি প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে। আমি 4 নম্বরের 18টা প্রশ্ন দিয়েছি, এই 18টা প্রশ্ন পড়লেই আশা করা যায় প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে অলরেডি সাজেশন তোমরা নিয়ে নিয়েছো, তোমরা অবশ্যই লাস্ট মিনিটে আমি আরও একটি শর্ট নোটস তৈরি করেছি, ওটা তোমরা কালেক্ট করে নেবে। তো চলো, প্রতিটি প্রশ্নের মান 5 কী কী পড়বে। 1, ভারতে কর্মহীনতার সমস্যা সম্পর্কে একটি ধারণা দাও। 2, অপূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, এই বাজারের বৈশিষ্ট্য বর্ণনা করো। 3, ভারতের কেন্দ্রীয় সরকারের কর রাজস্ব কোন কোন উৎস থেকে সংগৃহীত হয় আলোচনা করো। 4, পরিবর্তনীয় অনুপাতের বিধি এবং উৎপাদনের মাত্রার প্রতিদানের বৃদ্ধি কাকে বলে, এদের পার্থক্য লেখো। 5, ভারতের দারিদ্র দূরীকরণ কর্মসূচির বিবরণ দাও। 6, চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কি, এর গাণিতিক ব্যাখ্যা দাও। 7, ভারতের অর্থনীতির ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 8, পার্থক্য লেখো। 1 নম্বর, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়। 2, গড় বিক্রয়লব্ধ আয় ও প্রান্তিক বিক্রয়লব্ধ আয়। 9, যোগানের দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে, এই স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। 10, বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী বর্ণনা করো। তো এই ছিল তোমাদের সাজেশান। তো 5 নম্বরের জন্য এই 10টি প্রশ্ন প্রস্তুত করতে হবে, ঠিক আছে। যারা যারা এখনও সোমনাথ একাডেমি থেকে
নোট সংগ্রহ করতে পারেনি, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। যারা আমাদের কাছ থেকে অলরেডি নোট নিয়েছিল তোমাদেরকে অবশ্যই বলবো এই সাজেশানটার প্রত্যেকটি প্রশ্ন তোমরা আমাদের নোটে পরপর পাচ্ছ। এছাড়া সময় থাকলে এক্সট্রা প্রশ্নগুলো কিন্তু করে নেবে। যদি প্রশ্ন একটু ঘুরিয়ে হয় তাহলে এক্সট্রা প্রশ্নগুলোই পরীক্ষায় আসতে পারে কিন্তু। ঠিক আছে, যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।